আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিদ্যুৎ চলে গেলে আমরা যে ইনভার্টারগুলো ব্যবহার করি সেগুলো মূলত দুই তারের। আর যারা আইপিএস ব্যবহার করেন, আইপিএস হচ্ছে এক তারের কানেকশন। তো আমরা কিভাবে দুই তারের কানেকশনকে অটোমেটিকভাবে চেঞ্জ করব, এজন্য আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করব। তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দ্বারা বিদ্যুৎ চলে গেলেও অটোমেটিক চেঞ্জ হবে আপনার ইনভার্টারটি। অর্থাৎ আপনি কোনো হাতের স্পর্শ ছাড়াই অটোমেটিকভাবে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক জ্বলে উঠবে। আজকে আমরা ইনভার্টারটি রাউটার এবং অনুর মধ্যে কানেকশন দিয়ে দেখাবো। আপনারা চাইলে লাইট ফ্যানও ব্যবহার করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারেন কীভাবে কানেকশন করবে। জন্য প্রথমে আমাদেরকে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কানেকশন করে নিতে হবে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টটি আমরা প্রথমে কানেকশন করে নিতেছি। এই জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টের নিচের যে দুটি কানেকশন সেটি হচ্ছে কয়েলের কানেকশন। তো দুপাশে আমরা কয়েলের কানেকশন প্রথমে দিয়ে দেব, অর্থাৎ মেইন ফেজ এবং নিউট্রাল আমরা কয়েলের সাথে কানেকশন দেব। ম্যাগনেটিক কন্ট্যাক্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, তবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি নিচে দুটি কয়েলের টার্মিনাল আর উপরে 4টি করে 8টি টার্মিনাল রয়েছে। যখন কয়েলের কানেকশন থাকবে তখন নিচে 4টি টার্মিনাল দিয়ে লাইন ইন আউট হবে, আর যখন কয়েলে কানেকশন থাকবে না অর্থাৎ বিদ্যুৎ চলে যাবে তখন উপরে 4টি টার্মিনাল দিয়ে লাইন ইন আউট হবে। মেইন ফেজ নিউট্রাল আমরা কয়েলের সাথে কানেকশন দিয়েছি এবং নিচের কয়েল দিয়ে আমরা মেইন লাইনটি আউট করব। অর্থাৎ যখন বিদ্যুৎ থাকবে তখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট যখন টান দেবে বা কয়েলটি তখন চলবে, তখন নিচের টার্মিনালগুলো দিয়ে বিদ্যুৎ আউট হবে বা লাইন আউট হবে। তো এই জন্য আমরা নিচের কয়েল দিয়ে ফেজ নিউট্রাল কানেকশন দিয়েছি। নিচের যে পাশের যে টার্মিনালগুলো দিয়ে আমরা ফেজ নিউট্রাল ইন দিয়েছি, ঠিক একইভাবে অন্য পাশ দিয়ে আমরা ফেজ নিউট্রাল আউট দিব বা লাইনটি আউট দিব। তো আমরা যে বরাবর নিউট্রালটি দিয়েছি বা যে টার্মিনালটি দিয়ে নিউট্রালটি দিয়েছি ঠিক একই বরাবর নিউট্রাল আউট করেছি, এবং যে টার্মিনালে ফেজ ইন দিয়েছি অন্য পাশে আবার ফেজ আউট দিতেছি একই টার্মিনাল দিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি 2 পিন সকেট এবং 2 পিন প্লাগ ব্যবহার করেছি, যাতে বুঝতে কোনো সমস্যা না হয়। আপনারা চাইলে সরাসরি তার জয়েন দিয়েও করতে পারেন। তো ইনভার্টার লাইনটি আমরা উপরের টার্মিনালগুলো দিয়ে আউট করব, যে কোনো 2টি টার্মিনাল দিয়ে আউট করলেই হবে। তবে আমরা এক পাশ দিয়ে আউট করতেছি সবগুলা। যখন বিদ্যুৎ থাকবে না অর্থাৎ কারেন্ট যখন চলে যাবে তখন ইনভার্টারটি অন হয়ে যাবে অটোমেটিক, এমনকি উপরের টার্মিনালগুলো দিয়ে আউট হবে। উপরের টার্মিনাল দিয়ে আমি ফেজ এবং নিউট্রাল দুটিটা লাগিয়ে দিয়েছি। এখন আমাদের এই পাশ দিয়ে আউট হবে, কিন্তু আউট হবে যে সকেটের মধ্যে আমরা কানেকশন দিয়ে দিতে হবে। এখন আমরা ইনভার্টারের লাইনটি আউট যে সকেটের লাইনটি আছে সেটির সাথে সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার জন্য আমরা 2টি ছোট তার নিয়েছি। তো তার যদি নিউট্রালের সাথে যে তারটি আছে আমরা সেটি উপরের টার্মিনালের সাথেও লাগিয়ে দেব। তাতে যখন বিদ্যুৎ থাকবে না তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি বন্ধ থাকবে আর উপর দিয়ে লাইন আউট হবে। একইভাবে আমরা লাল তারটিও লাগিয়ে দিতেছি, অর্থাৎ ফেজ তারটিও লাগিয়ে দিতেছি। এখন আমরা সোলারের যে কানেকশনটি আছে বা ব্যাটারির যে কানেকশনটি আছে, ইনভার্টারের মধ্যে ব্যাটারি 12 ভোল্ট ব্যাটারি দিয়ে কিন্তু কানেকশন দিতে হয়। তো ব্যাটারির কানেকশনটিও আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের 4টি টার্মিনালের মধ্যে উপরে 2টি টার্মিনালে আমাদের খালি রয়ে গেছে, তো আমরা একটি টার্মিনালে ব্যাটারির কানেকশনটি দিয়ে রাখব। তাতে আমাদের আলাদা করে আর সুইচ ব্যবহার করতে হবে না, এটি অটোমেটিকভাবে চলবে এবং বন্ধ হবে। তবে খেয়াল রাখতে হবে ব্যাটারি এবং
কারেন্ট যাতে কোনোভাবে একসাথে না হয়, অর্থাৎ বিদ্যুতের লাইন এবং ব্যাটারির লাইন যাতে একসাথে না হয়, এটি আলাদা, সম্পূর্ণ আলাদা রাখতে হবে। এখন আমরা সরাসরি যে জায়গায় এটি স্থাপন করব ওই জায়গায় চলে এসেছি, বা যেই ঘরে এটি লাগানোর জন্য আমরা কানেকশন দিয়েছি ওই ঘরে চলে এসেছি। এখন আমরা সেই জায়গায় আপনাদের কানেকশন দিয়ে সরাসরি দেখাবো। আমরা এখন মেইন বিদ্যুতের লাইনটি প্রথমে কানেকশন দিতেছি, অর্থাৎ বিদ্যুতের ফেজ এবং নিউট্রাল তারগুলো কয়েলের যে কানেকশনের সাথে তার দুটি বের করে রেখেছি সে তারের সাথে আমরা সংযোগ দিতেছি। সংযোগ দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে ট্যাপ ইন করে দেব। তারপর আমাদের রয়েছে ব্যাটারি কানেকশন। এই ঘরে কিন্তু সোলার রয়েছে, তো সোলার থেকে মূলত আমাদের ইনভার্টারটি চলবে। ইনভার্টারের -30 সাথে আমরা ব্যাটারির -30 সংযোগ দিয়ে দেব। -30 সংযোগ দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে ট্যাপ ইন করে দেব। তারপর ব্যাটারির পজিটিভ তারটি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে আউট করব, ইন আউট করব। তাতে হবে কি, যখন বিদ্যুৎ থাকবে তখনও ইনভার্টারে কোনো লাইন যাবে না। ম্যাগনেটিক কন্ট্যাক্টের উপরের যে 4টি টার্মিনাল রয়েছে, 4টি টার্মিনালের মধ্যে 2টি টার্মিনাল আমরা ব্যবহার করেছি, আর বাকি 2টির মধ্যে একটি টার্মিনাল দিয়ে ইনভার্টারে পজিটিভটি আউট করতেছি। আপনারা চাইলে পজিটিভ এখানে 2টি আউট করতে পারেন, তবে আমি একটি শুধু আউট করেছি, শুধু পজিটিভ তারটি আউট করেছি এবং নেগেটিভ তারটি ইনভার্টারের সাথে কমন করে দিয়েছি। এখন আমরা 2 পিন প্লাগটি ইনভার্টারের পিছনে লাগিয়ে দিয়েছি এবং সকেটের সাথে আমরা রাউটার এবং অনুর একটি মাল্টি প্লাগ রয়েছে, ওই মাল্টি প্লাগটি কানেকশন দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন রাউটার এবং অনুর একটি মাল্টি প্লাগ রয়েছে, ওই মাল্টি প্লাগটি আমরা সকেটের সাথে কানেকশন দিয়েছি, অর্থাৎ লাগিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমাদের বিদ্যুৎ নেই, অর্থাৎ বিদ্যুতের লাইনটি আমরা অফ করে রেখেছি, ইনভার্টারটি চলতে